হ্যালো স্টুডেন্টস, তোমাদের প্রচুর রিকোয়েস্টের ভিডিও এটা। অনেকেই এইমস এর ফর্ম ফিল আপ করতে যাচ্ছ, নার্সিং এর ফর্ম ফিল আপ করতে যাচ্ছ এবং সেই ফর্ম ফিল আপ করতে গিয়ে তোমরা অনেকেই নাজেহাল হচ্ছ। অনেক রকম অনেক কোয়ারি আমার কাছে আসছে, ম্যাম এটা করছি এটা হচ্ছে না, এই ওটিপি আসছে না, ওই ওটিপি আসছে না, এরকম প্রচুর কোয়ারিজ আমার কাছে আসছে। তাই জন্য আমি ভাবলাম, এবং তোমরা রিকোয়েস্টও করেছো যে ম্যাম প্লিজ আমাদের কিন্তু এইমস এর ফর্ম ফিল আপের অর্থাৎ বিএসসি নার্সিং এর ফর্ম ফিল আপের স্টেপ বাই স্টেপ প্রসেসটা একটু বলে দিলে ভালো হয়। তো সেই জন্যই দেখতেই পাচ্ছ আমি একদম এইমস এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি এবং তোমাদের আজকে স্টেপ বাই স্টেপ পুরো প্রসেসটা দেখাবো যে কিভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে এবং একদম পেমেন্ট করে তোমরা ডান করবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে স্টার্ট করা যাক, এবং বলবো যে ভিডিওটাকে একেবারেই স্কিপ করো না, কারণ খুঁটিনাটি অনেক কিছু জিনিস মিস হয়ে যেতে পারে। তো যাতে মিস না হয় ভিডিওটা লাস্ট অবধি থাকতে হবে, এবং এরকম টাইপের আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নিতে হবে। এবং যদি ভিডিওটা লাস্ট অবধি দেখে ভালো লাগে, সব কিছু বুঝতে পারো, তাহলে অবশ্যই বলবো এই এফর্টটার একটু দাম দিও, অবশ্যই একটা লাইক করে দিও, এবং যে সমস্ত বন্ধু বান্ধবরা বুঝতে পারছে না তাদেরকে শেয়ার করো এই ভিডিওটা। তো চলো স্টার্ট করা যাক। এইমস এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেটার মধ্যে আমরা ঢুকে পড়লাম। ঢুকে পড়ে আমি তোমাদের দেখিয়েছিলাম একাডেমিক কোর্সের মধ্যে যেতে হবে। আমি তোমাদের কালকের ভিডিওতেই বলে দিয়েছিলাম আর কি কিভাবে কি করতে হবে, মানে তোমাদের প্রসপেক্টাস বলেছিলাম। তো প্রসপেক্টাসের পাশেই আমাদের ক্রিয়েট অ্যাকাউন্ট ছিল। তো সেখানে আমরা এই আন্ডার গ্র্যাজুয়েটের পরীক্ষা দেব। তো আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের মধ্যে আমরা দেখো নার্সিং এর মধ্যে বিএসসি অনার্স, যারা পোস্ট বেসিক বিএসসি নার্সিং এর পরীক্ষা দেবে তারা এটাতে ক্লিক করবে, বিএসসি নার্সিং এ যারা দেবে তারা এটাতে ক্লিক করবে। করার পর দেখো এখানে চলে এসছে লাইভ অ্যাডভার্টাইজমেন্ট, অ্যাডভার্টাইজ নাম্বারটা দেওয়া আছে। দেখো এটা হচ্ছে আমাদের ভিউ ডিটেলস। এর মধ্যে যাওয়ার পর দেখো প্রসপেক্টাস তোমাদের আমি আগের দিন দেখিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। ক্রিয়েট আ নিউ অ্যাকাউন্ট, যাদের কোনো রকম কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই। এবার তোমাদের মনে হতে পারে ম্যাম আমরা আগের বছর পরীক্ষা দিয়েছিলাম সেই অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। না, এই বছর কিন্তু আগের বছরের যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা আছে সেই অ্যাকাউন্ট দিয়ে এই বছর পরীক্ষা দিতে পারবে না। এই বছরে তোমরা যা যা পরীক্ষা দিতে চাও, ধরো বিএসসি নার্সিং দেবে, বিএসসি প্যারামেডিক্যাল দেবে, সমস্ত কিছুর জন্য এই বছর নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো নতুন অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য অবভিয়াসলি আমাকেও করতে হয়েছে। নতুন অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য ক্রিয়েট আ নিউ অ্যাকাউন্ট করো। এবার থেকে যা প্রসেস হবে সমস্ত কিছু আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি, ঠিক আছে। চলো দেখো কি আছে। ফার্স্ট অফ অল হচ্ছে এখানে আমাদের মোবাইল নাম্বার দিতে হবে। যার যা মোবাইল নাম্বার আছে সেইগুলো এখানে দিতে হবে, ঠিক আছে। সেইগুলো এখানে দিতে হবে। দেওয়ার পর এক সেকেন্ড, চলো, তো সেইগুলো এখানে দিতে হবে। দিতে এখানে তোমরা 91 ... যা নাম্বার আছে নিজেদের সেটা এখানে পুট করবে। করার পর এখানে কনফার্ম মোবাইল নাম্বার করবে। তারপর নিজেদের যে মেল আইডি আছে ... @gmail.com, এরকম জিমেল থাকুক, ইয়াহু থাকুক, যাতেই যার থাকুক না কেন সেটা দেবে। সেই ইমেল আইডিটাই আবার এখানে লিখবে, ঠিক আছে। তাহলে এখানে তোমরা মোবাইল নাম্বার দিলে, কনফার্ম করলে, মেল আইডি দিলে, কনফার্ম করলে। করার পর জেনারেট ওটিপিতে ক্লিক করবে। জেনারেট ওটিপি, আশা করি দেখাতে পারছি, বোঝাতে পারছি। ওটিপিতে ক্লিক করার পর তোমাদের কাছে এরকম একটা জায়গা আসবে, ঠিক আছে। এরকম একটা জায়গা আসবে, এখানে বলা আছে আই কনফার্ম দ্যাট আই অ্যাম 18 years of age। এবার এখানে একটা গন্ডগোল হয়ে রয়েছে, সেটা হচ্ছে আমরা এতদিন জানতাম যে 17 বছরের ওপরে হলেই পরীক্ষায় বসা যায়, বাট এবার এইমস কেন জানি না 18 বছর ওপরের লোকেদেরই বা ছেলে মেয়েদেরই পরীক্ষায় বসার সুযোগ দিচ্ছে। তো আমি সেপারেট একটা ভিডিও নিয়ে আসবো তোমাদের, কিছু কিছু গ্লিচেস বা কিছু কিছু ভুল ভ্রান্তি, এবার অফিসিয়াল ওয়েবসাইট ভুল ভ্রান্তি কিনা জানি না, বা নিজেদের ভুলই আমি বলবো, কারণ প্রসপেক্টাসে একরকম লেখা, এখানে একরকম লেখা, তো সেই জন্য এটা ভুলই বলা
বলা চলে, আমি সেই রকমও একটা ভিডিও নিয়ে আসবো যে কোথায় কোথায় কিছু কিছু কমিউনিকেশন গ্যাপ কিন্তু এবার রয়েছে ফর্মে। তো যাই হোক, এটাকে তোমরা টিক করবে, যারা 18 বছরের ওপরে তারাই একমাত্র ফর্মটা ফিল আপ করতে পারছো এখন, কারণ অপশানই দিচ্ছে না যারা কিনা 18 বছরের নিচে আছে। যাই হোক, এটা টিক করার পর ভেরিফিকেশন থ্রু ডিজিলকার, যাই হোক এটাতে তোমাদের ক্লিক করলে কিছু হবে না। নেক্সট কন্টিনিউ করতে হবে, নেক্সট করতে হবে তোমাদের কন্টিনিউ করার পর দেখো এখানে পার্সোনাল ডিটেলস দিতে লাগবে। কি কি? এখানে তোমাদের ফুল নেম দেবে, আমার যেমন নাম আছে ঋতিকা রয়, আমি ঋতিকা রয় দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে আবার এই নামটাই আবার রিএন্টার করতে হবে এখানে। নেক্সট হচ্ছে বাবার নাম দিতে হবে সামথিং, ধরো বাবার নাম KKR, তো KKR বলতে কলকাতা নাইট রাইডার্স না, KKR, তো KK রয়, তো সেটা হয়ে গেল। যার যার বাবার নাম যা নাম সেটা দেবে। এখানে কি করতে হবে, এখানে মাদার্স নাম দিতে হবে, ঠিক আছে। এখানে ফাদার্স নেম দিতে হবে, এখানে মাদার্স নাম। সাপোজ ধরো তোমাদের কিছু যার যা মায়ের নাম আছে সেটা দেবে। নেক্সট হচ্ছে মেল ফিমেল না থার্ড জেন্ডার। যদি অবভিয়াসলি বিএসসি নার্সিং এর ফর্ম ফিল আপ করছো, মেল হলে হবে না, এখানে তোমাকে ফিমেল হতে হবে, টিক করে দেবে। নেক্সট হচ্ছে ডেট অফ বার্থ। তুমি যেই এখানটায় ক্লিক করবে, এইটার ওপরে ক্লিক করবে, তখনই তোমার কাছে পুরো ক্যালেন্ডার চলে আসবে, সেই ক্যালেন্ডার থেকে তুমি চুজ করে দেবে, ঠিক আছে। ম্যারিটাল স্ট্যাটাস, যদি তুমি ম্যারিড হও তাহলে ম্যারিড, আমার ক্ষেত্রে ম্যারিড। এটা যদি তুমি আনম্যারিড হও তাহলে আনম্যারিডে টিক করবে, ঠিক আছে। চলো নেক্সট হচ্ছে এবার তোমাকে ক্রিয়েট পাসওয়ার্ড। এবার তোমাকে নিজের থেকে একটা পাসওয়ার্ড, একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করতে লাগবে। আমি ইচ্ছা করেই এটা নিয়ে এসেছি, কারণ দেখো এরকম টাইপের একটা দেওয়া আছে, বাট এরকম এত কমপ্লিকেটেড পাসওয়ার্ড দিও না। পাসওয়ার্ডে কি কি মেনটেন হতে হবে, 8 থেকে 10টা ক্যারেক্টার থাকতে হবে, 8 থেকে 10টা ক্যারেক্টার, তার মধ্যে একটা আপার কেস ক্যারেক্টার থাকতে হবে, মানে একটা ক্যাপিটাল লেটার, একটা লোয়ার কেস, মানে মিনিমাম বলছি, কিন্তু এটা ম্যাক্সিমামও হতে পারে, ম্যাক্সিমাম যা খুশি হতে পারে, 8 থেকে 10-এর মধ্যে। টোটাল সব মিলিয়ে 8 থেকে 10টা ক্যারেক্টার হতে হবে। নেক্সট হচ্ছে একটা নাম্বার থাকতে হবে, একটা স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে। এরকম ভাবে ধরো কারোর নাম ধরো রিয়া, ঠিক আছে, সাপোজ কারোর নাম ধরো রিয়া, তো রিয়া নামটার জন্য সে ধরো আরটা ক্যাপিটালে রেখে স্মল IYA এটা করলো, ঠিক আছে। এর জায়গায় এ না দিয়ে এটাকে @ করে দিল, ঠিক আছে। রিয়া, ঠিক আছে, RIY এটা দিল। প্রথমে ক্যাপিটাল লেটার, তারপরে স্মল লেটার দুটো, তারপরে @ মানেই হচ্ছে স্পেশাল ক্যারেক্টার হয়ে গেল। বড় হাতের ছোট হাতের সমস্ত কিছু হলো। তারপরে ধরো তার যে ডেট অফ বার্থ, সেই ডেট অফ বার্থটা দিয়ে দিল, ধরো 1999, ঠিক আছে, 1999। তাহলে টোটাল 8খানা ডিজিট হয়ে গেল বা 8খানা ক্যারেক্টার হয়ে গেল। এটা কিন্তু অ্যাপ্রুভড হবে, এটা কিন্তু অ্যাপ্রুভড হবে, বোঝা গেল। এরকম টাইপের পাসওয়ার্ড আমাদের এখানে একবার দিতে হবে, এখানে এটাকে ক্লিক করে দেখে নেবে পাসওয়ার্ডটা, আর এখানে একবার দিতে হবে, কনফার্ম পাসওয়ার্ডে আরেকবার দিতে হবে। তাহলে দুটো পাসওয়ার্ড তোমাদের কিন্তু এখানে দেওয়া হয়ে গেল। নেক্সট সেটা হচ্ছে তারপরে তোমাদের কাছে একটা এরকম আসবে, ঠিক আছে, তোমাদের কাছে একটা এরকম আসবে, ঠিক আছে। যাই হোক, এবার দেখো তোমাদের কাছে একটা ক্যান্ডিডেট আইডি এসছে, একটা OTR ডেট, মানে তুমি যেদিনকে রেজিস্ট্রেশনটা করলে সেই ডেট আসবে, আর তোমাদের কাছে একটা আইডি আসবে, ঠিক আছে, আইডি আসবে। সমস্ত কিছু যা যা তুমি ফিল করেছো সমস্ত কিছু এখানে দেখাচ্ছে। নেক্সট হচ্ছে দেখো নিচের দিকে এখানে আমি আমার ফোন নাম্বার দিয়েছি। তো যাই হোক, এখানে তোমার আধার ভেরিফিকেশন এখনো কিন্তু হয়নি, ওই জন্য নো লেখা আছে, ঠিক আছে। আধার ভেরিফিকেশন এখনো হয়নি বলে নো লেখা আছে। নেক্সট হচ্ছে এই জায়গাটাকে টিক করতে হবে, I hereby declare that the details furnished in my OTR are true and correct to the best of my knowledge, ঠিক আছে। মানে তুমি যা যা বলছো সব সত্যি কথা বলছো, কোনো মিথ্যের আশ্রয় তুমি নিচ্ছ না। এই জিনিসটা তুমি এখানে কি করবে, এই সব কিছু দেখে নিয়ে তুমি এখানে OTR ডিটেলসে আবার এডিট করতে পারো। যেমন দেখো আমি এখানে মায়ের জায়গায় বাবার নাম বসিয়ে দিয়েছি। সাপোজ ধরো কারোর হতেই পারে মায়ের নামের জায়গায় বাবার নাম বসিয়ে দিয়েছে, তো তুমি এখানে কিন্তু কি করতে পারবে, তুমি এখানে কিন্তু এডিট অপশনটাকে টিক করে, এডিট OTR ডিটেলসকে টিক করে তুমি এখান থেকেই কিন্তু এডিট করতে পারবে। তাই জন্য এইটা যখনই আসবে তোমাকে ভালো করে একবার কি করে নিতে হবে,
ভালো করে একবার চেক করে নিতে হবে। তোমাদের বোঝানোর জন্যই জাস্ট ভুলটা করে নিয়ে এসেছিলাম, যাতে তোমাদের আমি বোঝাতে পারি। তো এখানেই তোমরা এডিট ওটিআর করে এটাকে চেঞ্জ করে নিতে পারবে। চেঞ্জ করে নিলে এবার তুমি করে দেবে সাবমিট ডিটেলস। ভালো করে পুরোটা দেখে নিয়ে সাবমিট ডিটেলস করবে, কারণ এটাই হচ্ছে তোমার পুরো এক্সাক্ট থেকে গেল। এবার হচ্ছে করার পর তুমি এই কপিটার একটা প্রিন্ট করিয়ে রাখতে পারো। ঠিক আছে, তুমি এই কপিটার একটা প্রিন্ট করিয়ে নিতে পারো, যদি নাও তো নেবে, না নিলে না নেবে, নিয়ে রাখাই ভালো। আর তারপরে করবে হচ্ছে লগ ইন টু অ্যাপ্লাই করবে। করার পর তোমার কাছে একটা এরকম পেজ আসবে, এই পেজটা আসবে। অনেকে বলছিলে যে ফোন নাম্বারে ওটিপি আসছে না, ইমেল আইডিতে ওটিপি আসছে না, তাদেরকে বলবো আমি প্রথম যে পেজটায় ছিলাম, দেখো এইখানে এই পেজটায় যখন আমি ছিলাম, তখন পেজটাতে আমরা এইগুলো দেওয়ার পর জেনারেট ওটিপির পর এখানে কিন্তু দুটো ওটিপি এসছে, আমার কিন্তু এসছে। ঠিক আছে, দুটো ওটিপি এসছে, ফোন নাম্বার দিয়ে বলো, ফোন নাম্বারে বলো আর মেল আইডিতে দুটো ওটিপি এসছে, না হলে আমি ফার্দার প্রসেস করতে পারতাম না। তো এইটাই বলবো যে অধৈর্য হওয়ার কোনো দরকার নেই। তোমাদের একটা কথাই বলবো যে একটু ধৈর্য ধরে, দরকার পড়লে প্রথমবার যদি না হয় একটু সময় নিয়ে আরেকবার চেষ্টা করো, কারণ অনেক সময় এত লোকে ঢুকে এখানে ফর্ম ফিল আপ করছে যে তোমার হয়তো সার্ভার ডাউন হয়ে যাচ্ছে, সার্ভারে প্রবলেম হচ্ছে। তো ওই জন্য বেশি চিন্তা না করে এই প্রসেস আমি বলে দিচ্ছি, প্রসেস ফলো করে পুরো প্রসেসটা মানে এই পুরো দেখে দেখে প্রসেসটা করে ফেলো। ঠিক আছে, কোনো ভুল হবে না। এবার দেখো লগ ইনে তুমি যে একটু আগে যে ওটিআর ডিটেলসটা পেলে না, ওখানে তোমাকে একটা অ্যাপ্লিকেশন বা ক্যান্ডিডেট আইডি দেওয়া আছে। তুমি ক্যান্ডিডেট আইডিটাও এখানে পুট করে করতে পারো, আর না হলে নিজের মোবাইল নাম্বার তো জানোই, যেটা দিয়ে লগ ইন করেছিলে, মোবাইল নাম্বার দিয়ে করে ফেলতে পারো। এবার তুমি যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছো, সেই পাসওয়ার্ডটা তোমাকে এখানে পুট করতে হবে। করার পর তুমি লগ ইন করবে, রাইট? লগ ইন করার সঙ্গে সঙ্গে তোমার কাছে এরকম একটা পেজ চলে আসবে, যেখানে বলবে যে তোমার কোনো অ্যাপ্লিকেশন এখনো অবধি দেয়ার ইজ নো অ্যাপ্লিকেশন। ঠিক আছে, এখনো অবধি তুমি কোনো অ্যাপ্লিকেশন করোইনি। ঠিক আছে, তুমি যা যা অ্যাপ্লিকেশন করবে এখানে সবটা দেখাবে। তুমি যদি বিএসসি নার্সিং এর জন্য করো দেখাবে, তুমি বিএসসি প্যারামেডিক্যালের জন্য করো এখানে দেখাবে। ঠিক আছে, আমি বিএসসি প্যারামেডিক্যালেরও সেপারেট ভিডিও নিয়ে আসবো, যার যেটা দরকার সেটা তোমরা দেখে নেবে। চলো এবার করো এখানে অ্যাড নিউ অ্যাপ্লিকেশন করার পর এখানে চলো দেখাচ্ছে যে আচ্ছা আমি এখানে তো যাই হোক, এখানে বেসিক ডিটেলসে তোমার বাবার নাম, এখানে মায়ের নাম, আমি তোমাদের জন্য ভুল করেছিলাম, তো এখানে মায়ের নাম দিতে হবে। এখানে জেন্ডার, এইগুলো কিন্তু আমাদের দেওয়ার কিছু নেই, এগুলো সব আমাদের সিলেক্ট করাই রয়েছে আগে থেকে। ঠিক আছে, এখানে কিন্তু আর ওটিআর কিছু চেঞ্জ হবে না। বেসিক রেজিস্ট্রেশন এখানে হচ্ছে, এখানে কিন্তু আর কিছু চেঞ্জ হবে না, সবকিছু দেওয়া ছিল। এই তিনটে স্টেপ তোমাকে যেটা চুজ করতে হলো, সেই অ্যারোটাতে ক্লিক করে তোমাকে ইন্ডিয়ান ন্যাশনাল এটা করতে হলো। ঠিক আছে, এছাড়াও তোমাকে এখানে বলছে যে তুমি কোন ক্যাটাগরি, আমি তোমাদের সমস্ত ক্যাটাগরিগুলো করে করে দেখাচ্ছি, কারণ কি কি অপশান আসছে সেটা জানার জন্য। দেখো বলেছে পিডব্লিউডি আছে কিনা, আমি লিখেছি নো। ক্যাটাগরি ওবিসি, তুমি যদি ওবিসি ক্যাটাগরির হও তাহলে তোমার কাছে কি আসবে, ক্যাটাগরি সার্টিফিকেট ইস্যু ডেট। এবার এখানে একটা কথা বলে রাখি, যারা কিনা ওবিসি ক্যাটাগরি রয়েছো তারা যদি পুরনো থাকে, তোমাদের 24-25-এর যে সার্টিফিকেট সেটা যদি থাকে, তাহলে তোমাদেরকে এখানে সেটা কি করতে হবে, এখানে আপলোড করতে হবে। করার পর ওর সাথে একটা স্লিপ হয়, মানে তুমি যে নতুন তোমার সেন্ট্রালের তরফ থেকে তোমার ওবিসির নতুন সার্টিফিকেট ডাউনলোড করতে হবে বা নিতে হবে। তো সেন্ট্রালের হতে হবে, সেটা স্টেট হলে হবে না। তো সেন্ট্রালের থেকে যে তুমি নতুনটা নেবে, তার জন্য তুমি যে অ্যাপ্লাই করেছো তার এগেনস্টে একটা স্লিপ দেবে, সেই স্লিপেরও এখানে কপি আপলোড করতে হবে। দুটো জিনিস আপলোড করতে হচ্ছে যদি তুমি পুরোনোটা করো। আর যদি নতুনটা তুমি যদি বার করে নিতে পারো, তাহলে নতুনটা বার করে নিয়ে তুমি সেই নতুনটা এখানে আপলোড করতে পারো, তাহলে আর কোনো স্লিপ কিচ্ছু লাগবে না। ঠিক আছে, তোমার সার্টিফিকেট ইস্যু ডেট কোনটা সেটা এখানে পুট করতে হবে, এগুলো তুমি ভালো বুঝবে। নেক্সট হচ্ছে এসসি যদি এসসি ক্যাটাগরির হও, তাহলে এসসি এসটি যাই হোক না কেন, ওদের ক্ষেত্রে ওরকম ইস্যু ডেট ফেট বা সেন্ট্রাল স্টেট এইসবের ঝামেলা থাকে না, একটা হলেই হলো। তো সেই জন্য ক্যাটাগরি সার্টিফিকেটে ডিরেক্ট বলছে ডকুমেন্টসটা আপলোড করে দিতে। ফর্ম ফিল আপের সময় কিন্তু সমস্ত ডকুমেন্টস লাগছে, আমি সেপারেট করে ভিডিও বানিয়ে দেবো যে কি কি ডকুমেন্ট তোমাদের লাগছে এই ফর্ম ফিল আপের সময়। তো
ফর্ম ফিল আপের সময় কিন্তু যারা বলে ডকুমেন্ট লাগে না, সমস্ত পরীক্ষায় লাগে না, বাট এই পরীক্ষাগুলোতে মানে এই এমস এর ক্ষেত্রে কিন্তু লাগছে। ওকে, চলো নেক্সট এখানে আপলোড করে দিয়ে, আপলোড করে দেওয়ার পর দেখবো আরো নিচে কিছু আছে কিনা। আপলোড করে দেওয়ার পর আমাদের করতে হবে সেভ অ্যান্ড নেক্সট। ঠিক আছে, তুমি এসসি হও, ওবিসি হও, এগুলো করতে হবে। যদি ইউআর হও, জেনারেল হও, তাহলে কিন্তু কোনো সার্টিফিকেট তোমার লাগছে না। যদি ইডাব্লিউএস হও, এসটি হও, তাহলে তাদেরও কিন্তু লাগছে। ইডাব্লিউএস এরও কিন্তু ইস্যু ডেট থাকবে। নেক্সট হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে। তুমি এখানে কান্ট্রি সেট করবে ইন্ডিয়া, অবভিয়াসলি স্টেট ওয়েস্ট বেঙ্গল, যদি ওয়েস্ট বেঙ্গলও থাকো, বাইরে থাকলে তাহলে সেই স্টেট। সিটি তুমি সেট করবে, সমস্ত কিছু দেখবে দেওয়া আছে। পিনকোড এখানে দিয়ে দেবে। পিনকোড দেওয়ার পর এই যে অ্যাড্রেসের জায়গাটা, এখানে তোমার বাড়ির অ্যাড্রেসটা লিখে দেবে, কোন রোড, তারপরে পোস্ট অফিস কি, পুলিশ স্টেশন কি, এইগুলো লিখে দেবে। ঠিক আছে, মোটামুটি একটা এক্সাম্পল আমি এখানে দিয়েছি। নেক্সট হচ্ছে এবার হচ্ছে ক্লিক হেয়ার ইফ পোস্টাল অ্যাড্রেস। তো যদি তোমার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস আর পোস্টাল অ্যাড্রেস সেম হয়, ঠিক আছে, তাহলে তোমাকে কি করতে হবে, এই বক্সটাতে টিক করে দিতে হবে। তার ফলে তোমার পোস্টাল অ্যাড্রেস সেম হয়ে যাবে। পোস্টাল অ্যাড্রেস সেম হওয়ার পর সেম হয়ে গেল। যদি সেম না হয় তাহলে আলাদা করে দিতে হবে। দেওয়ার পর তোমাকে সেভ অ্যান্ড নেক্সট করতে হবে। সেভ অ্যান্ড নেক্সট করতে হবে। করার পর এবার কোয়ালিফিকেশন এক্সাম ডিটেলস, দেখো এখানেও কিন্তু ভরতে যাচ্ছে। বেসিক ডিটেলস হয়ে গেছে 17%, তোমার কোয়ালিফিকেশন ডিটেলস হয়ে গেছে, সরি কোয়ালিফিকেশন ডিটেলসে আমরা এবার এন্টার করেছি। কোয়ালিফিকেশনে কি করতে হবে, কোয়ালিফিকেশন এখানে হচ্ছে 10+2 বলে একটা অপশন থাকবে। 12th এক্সামের রোল নাম্বার, কারণ যেহেতু অনেকে হতে পারে অ্যাপিয়ারিং, মানে এই বছরই পরীক্ষা দিয়েছে, রেজাল্ট বেরোয়নি, অনেকে হতে পারে যারা পাসড, তুমি রোল নাম্বার এখানে পুট করবে। এক্সাম স্টেট, তুমি কোন স্টেট থেকে, ধরো যদি ওয়েস্ট বেঙ্গল থেকে দিয়ে থাকো ওয়েস্ট বেঙ্গল। ইনস্টিটিউট নেম, মানে তোমার স্কুলের নাম, কোন স্কুল থেকে তুমি পরীক্ষাটা দিয়েছো এইচএস। নেক্সট হচ্ছে যে বোর্ড থেকে দিয়েছো, যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড হয় তাহলে WBCHSE, যদি CBSE হয় তাহলে CBSE, যদি ISC হয় তাহলে ISC, এগুলো। সাবজেক্ট, ঠিক আছে, সাবজেক্ট চুজ করে দেবে। সাবজেক্টের একটাই অপশন থাকবে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, এই অপশনটাই এখানে থাকবে। এক্সাম স্ট্যাটাস, তুমি অ্যাপিয়ার্ড না পাস্ট, ঠিক আছে, অ্যাপিয়ারিং না পাস্ট সেটা চুজ করলেই তোমাকে, যদি তুমি পাস্ট হও তাহলে তোমার কাছে ডকুমেন্টস আপলোড করতে বলবে। যদি তুমি অ্যাপিয়ারিং দাও তাহলে তোমার কাছে কোনো ডকুমেন্টস চাইবে না ওরা, কারণ ওরা তো পাগল নয়। তুমি পরীক্ষা দিয়ে রেজাল্টই পাওনি, তুমি সার্টিফিকেট দেবে কোথা থেকে? ঠিক আছে, যেহেতু আমি পাস্ট বলেছি সেই জন্য আমার ডকুমেন্টস চেয়েছে। ঠিক আছে, তো ডকুমেন্টস তোমাকে এখানে আপলোড করতে হবে। কোন ডকুমেন্টস? আপলোড সার্টিফিকেট। সার্টিফিকেট, ঠিক আছে, তুমি রেজাল্টও দিতে পারো, আবার এইচএস এর সার্টিফিকেটও দিতে পারো। তো সার্টিফিকেট দিলেও হবে, ওখানে পাস্ট কথাটা লেখা থাকে, আর রেজাল্ট দিলেও হবে, একই ব্যাপার। ঠিক আছে, তুমি সার্টিফিকেট বলেছো যখন সার্টিফিকেটই দেবে। হয়ে গেল। নেক্সট হচ্ছে সেভ অ্যান্ড নেক্সট। ঠিক আছে, সেভ অ্যান্ড নেক্সট করলে, সেভ অ্যান্ড নেক্সট করার পর দেখো এখানে দুটো জিনিস ফিল হয়ে গেল। এবার হচ্ছে এক্সপিরিয়েন্স। তোমার কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা, পড়াশোনার পাশাপাশি তোমার কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে কিনা। হ্যাঁ, ইন্টার্নশিপের এক্সপিরিয়েন্সকে কিন্তু ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেখানো হচ্ছে না। তো ইন্টার্নশিপ এক্সপিরিয়েন্স ইজ নট কাউন্টেবল অ্যাজ আ ওয়ার্ক এক্সপিরিয়েন্স। তাই জন্য যদি তোমার কোনো কাজের এক্সপিরিয়েন্স থাকে দেবে, যদি বেশিরভাগ ক্ষেত্রেই থাকবে না তো তুমি নোটাকে সিলেক্ট করবে। নোটাকে সিলেক্ট করার পর সেভ অ্যান্ড নেক্সট করবে। করার পর এবার দেখো তোমার এক্সপিরিয়েন্স ডান। এবার এক্সামিনেশন স্টেট। এবার একটা কথা বলি, এতদিন অবধি এক্সামিনেশন সিটি চয়েস করতে দেওয়া হতো। দেখতে আমি ভিডিও বানিয়েছি যখন, তখনও বলেছি সিটি চয়েস করতে দেওয়া হয়, বাট এবারে দেওয়া হয়েছে হচ্ছে সেন্টার চয়েস করতে। ঠিক আছে, সেন্টার চয়েস করতে, সরি সেন্টার বলছি, স্টেট চয়েস করতে। তো স্টেট চয়েসের জন্য আমরা কি বলতে পারি, দেখো স্টেট চয়েসের 4টে অপশন দেবে। আমি সবকটা আনিনি এখানে, 4টে অপশন দেবে। 4টে অপশনের আমি প্রথমটায়, আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল, আমার যেহেতু হাতে সিটির অপশন নেই, তাই জন্য আমাকে ফার্স্ট ওয়েস্ট বেঙ্গলই। এবার যদি কেউ বিহারে থাকো সে বিহারটাকে দেবে প্রথম, যদি কেউ ঝাড়খণ্ডে থাকো তাহলে ঝাড়খণ্ডে দেবে প্রথম, আসামে থাকলে আসাম দেবে প্রথম। তো যাই হোক, আমি ফার্স্ট দিয়েছি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, তারপরে আমি কাছে দেখেছি কোনটা হবে, সেকেন্ড প্রেফারেন্সে রেখেছি উড়িষ্যা। তো যদি আমি স্টেট দিই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, তাহলে তার সিটি যেটা,
তার ক্যাপিটাল যেটা হচ্ছে কলকাতা, সেখানে পরীক্ষার সেন্টার পড়ার হাই চান্স। নেক্সট যদি আমি বলি আমাদের উড়িষ্যা, তাহলে ভুবনেশ্বরের সিট পড়ার চান্স। যদি ঝাড়খণ্ডের হচ্ছে রাঁচিতে পড়ার চান্স। আর লাস্ট ফোর্থ যে অপশনটা সেটা হচ্ছে এনিওয়্যার ইন ইন্ডিয়া। এরকম কেস হবেই না যে তোমার 3টে অপশনের পর যে এইটাতে এসে পড়বে, হবেই না। কিন্তু আমি জানি না এবার কেন এরকম করলো এমস, খালি স্টেট চুজ করতে দিল। যাই হোক, মাথায় রেখো যে প্রথম অপশনটাতেই হয়ে যাওয়ার হাই চান্স, তাই জন্য প্রথমের দিকে কি করো, ফর্ম ফিল আপগুলো করে ফেলো ঝটপট করে। চলো নেক্সট হচ্ছে সার্টিফিকেট। এবার আমাদের সব ডকুমেন্ট আপলোড করতে হবে। দেখো এই আপলোড ইমেজেস, ঠিক আছে, সমস্ত ইমেজেস, কি কি ইমেজ লাগবে আমি সেগুলো বলে দিচ্ছি। সার্টিফিকেট লাগবে, নয় তোমাকে ডেট অফ বার্থের সার্টিফিকেট দিতে হবে, না হলে তোমাকে যে কোনো একটা 10th পাসিং সার্টিফিকেট, দুটোই আবার কেউ দিয়ে দিও না, যে কোনো একটা ডেট অফ বার্থের সার্টিফিকেট থাকলে দেবে, না হলে সব থেকে ভালো হয় 10th পাসের সার্টিফিকেট দাও, ঠিক আছে, 10th পাসিং সার্টিফিকেট, ঠিক আছে, মাধ্যমিকের। নেক্সট হচ্ছে সব দেখে নাও, এখানে দেওয়া আছে, প্লিজ আপলোড সার্টিফিকেট ইন পিডিএফ ফরম্যাট আপ টু 2 MB, 2 MBর বেশি যেন না হয়, ঠিক আছে। আর কি ক্রাইটেরিয়া আছে দেখো। নেক্সট হচ্ছে আপলোড প্রোফাইল ফটো আপলোড করতে হবে এই জায়গাটাতে। আপলোড করার পর বলছে দেখো, দ্যাট আপলোডেড ফটোগ্রাফ ইজ নট মোর দ্যান 6 months ওল্ড, এটাকে তোমাদের টিক করতে হবে। 6 মাসের বেশি পুরনো ফটো কিন্তু আপলোড করা যাবে না, ঠিক আছে। আর কি কি ক্রাইটেরিয়া আছে দেখো, ফটোটা কি হতে হবে, একদম পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ উইদাউট বর্ডার অ্যান্ড ক্লিয়ারলি শোয়িং দ্য ফেস, মুখটা যাতে ভালো করে বোঝা যায়, চশমা যদি ব্যবহার না করা যায় তাহলেই ভালো, ঠিক আছে, যাতে মুখের সমস্ত কিছু, কান টান সমস্ত কিছু ঠিকঠাকভাবে দেখা যায়, পিছনের ব্যাকগ্রাউন্ড যেন হোয়াইট হয়, রাইট। নেক্সট হচ্ছে এই যে এই মাপের হতে হবে 3.5 × 4.5 সেন্টিমিটার, ঠিক আছে, এই মাপের হতে হবে। নেক্সট হচ্ছে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের হতে হবে, দেখো সব মার্ক করে দিচ্ছি, হোয়াইট ব্যাকগ্রাউন্ডের হতে হবে। নেক্সট হচ্ছে A4 হোয়াইট পেপার শিটে রেখে তারপরে কি করতে হবে, পেস্ট দ্য ফটো ইন দ্য বক্স। নেক্সট হচ্ছে স্ক্যান দ্য বক্স উইথ ফটোগ্রাফ পেস্টেড ইন ইট, ঠিক আছে। আচ্ছা বলেছে ড্র আ বক্স এত হাইট অন A4 হোয়াইট পেপারের ওপর ফটোটা রেখে একটা বক্স এঁকে দিতে হবে, বক্স, ঠিক আছে। স্ক্যান দ্য বক্স উইথ ফটোগ্রাফ পেস্টেড ইন ইট, নট দ্য হোল পেপার শিট, সেভ দ্য ইমেজ JPG WEBP আর হচ্ছে PNG ইমেজ, এইগুলো সমস্ত কিছু অ্যাকসেপ্টেড, সমস্ত কিছু, শুধু PDF ফরম্যাট না, সমস্ত কিছু এইগুলোতে অ্যাকসেপ্টেড এই ফরম্যাটে, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের আপলোড সিগনেচার আপলোড করতে হবে, সেটার কি ক্রাইটেরিয়া, 6 মাসের বেশি পুরনো হলে চলবে না। নেক্সট হচ্ছে তোমার 6 × 3 সেন্টিমিটার অন আ হোয়াইট পেপার শিটের ওপর তোমাকে লিখতে হবে। কি কালি ইউজ করতে হবে, ব্ল্যাক অর ব্লু ইঙ্ক পেন, মানে বল পেন বলা যায়, ঠিক আছে, ফাউন্টেন পেন প্রেফারেবলি, ঠিক আছে, ফাউন্টেন পে। নেক্সট হচ্ছে অ্যাপ্লিকেন্ট হ্যাজ টু পুট হিজ অর হার সিগনেচার ইন ফুল ইন দ্য বক্স ড্রন, একটা বক্স এরকম কাটতে হবে, তার মধ্যে তোমার সিগনেচার যেন হয়, ঠিক আছে। নেক্সট হচ্ছে ফলোইং কাইন্ড অফ সিগনেচার্স আর নট অ্যাকসেপ্টেবল, কি কি সিগনেচার অ্যাকসেপ্ট করা হবে না, সিগনেচার কন্টেনিং ইনিশিয়ালস অনলি, ঠিক আছে, শুধুমাত্র অনেকে এইভাবে লেখে, আমি যেমন মানে যদি শর্ট করি, শর্টের যে সিগনেচার সেটা অ্যাপ্লিকেবল হবে না, পুরো লং সিগনেচার করতে হবে। আর সিগনেচার করার নিয়ম হচ্ছে যেমন রীতিকা, ঠিক আছে, ক্যাপিটালে আর তারপরে সব ছোট হাতের, আবার কি তারপরের যে এটা সেটা কি হবে, সেটাও এরকম ইনিশিয়ালটা তারপর এরকম, ঠিক আছে, এটা হচ্ছে সিগনেচারের নিয়ম। আর তার পাশে বক্স থাকতে হবে। সিগনেচার ইন ক্যাপিটাল লেটারে সিগনেচার করা যায় না, ঠিক আছে। সিগনেচার উইথ ওভার রাইটিং, সিগনেচারের মধ্যে কোনো বারবার একটা লেখার ওপর দিয়ে হাত বুলিয়েছো এরকম করা যায় না। সিগনেচার মাস্ট বি সাইন্ড বাই দ্য অ্যাপ্লিকেন্ট নট বাই এনি আদার পারসন, যে পরীক্ষা দেবে তারই সিগনেচার লাগবে, অন্য কেউ কিন্তু সিগনেচার করতে পারবে না, পরে গিয়ে যদি ধরা পড়ো তাহলে কিন্তু বিশাল ব্যাপার হয়ে যাবে। স্ক্যান দ্য বক্স উইথ সিগনেচার অনলি, নট দ্য হোল শিট, ঠিক আছে, আবার সেই স্ক্যান করতে হবে, দিয়ে দিতে হবে এই ফরম্যাটে। নেক্সট হচ্ছে লেফট থাম ইমপ্রেশন, লেফট থাম বা হাতের থাম্ব, এই থাম্বের যে ইমপ্রেশন বা এই কালি নিয়ে যে ছাপ,
এরকম টাইপের, সেইটা কিন্তু দিতে হবে। ঠিক আছে, এটাও কি করতে হবে, এটাকে টিক করতে হবে, 6 মাসের বেশি পুরনো হলে চলবে না। আবার সেই 4x3 সেন্টিমিটারের একটা হোয়াইট পেপার শিট নিতে হবে, তার মধ্যে পুট ইউর লেফট থাম্ব অন ব্লু অর ব্ল্যাঙ্ক ইঙ্ক প্যাড। ঠিক আছে, ব্লু বা ব্ল্যাক যাই দাও না কেন সমস্যা নেই। ইঙ্ক শুড হ্যাভ কভার্ড ইওর এন্টায়ার থাম্ব, ইঙ্কটা যেন পুরো এন্টায়ার থাম্বটা জুড়ে থাকে। ঠিক আছে, পুট ইওর লেফট থাম্ব প্রিন্ট ইন দ্য বক্স ড্রন, আবার সেই বক্সে করতে হবে। ডু নট প্রেস থাম্ব টু হার্ড, খুব বেশি জোরে চেপার দরকার নেই, হালকা করে, সবাই জানো এগুলো করতে তোমরা। নেক্সট হচ্ছে থাম্ব প্রিন্ট শুড বি ক্লিয়ার সাচ দ্যাট দ্য লাইনস অফ, খুব সুন্দরভাবে লেখা রয়েছে, ন্যাকেড আইজে যেন মানে এমনি খালি চোখে যেন সুন্দর করে ওই রেখাগুলো দেখা যায়, ওই জন্যই বলছে হালকা করে চাপতে, বেশি চেপে দিলে না কালিটা প্রচন্ড পড়ে যায় আর ওই রেখার যে ব্যাপারটা সেগুলো বোঝা যায় না, এটা হচ্ছে ব্যাপার। খুব সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া আছে, তো কোনো চাপের কোনো ব্যাপারই নেই। ঠিক আছে, মানে অবশ্যই এই যে এত কিছু জিনিস যে তোমরা আপলোড করবে তার আগে ওই লেখাগুলো অবশ্যই পড়ে নিয়ে তারপর আপলোড করবে, খুব ইম্পর্টেন্ট। লাস্ট হচ্ছে স্টুডেন্ট পেমেন্ট, লাস্ট হচ্ছে স্টুডেন্ট পেমেন্টটা তোমাদেরকে যার মতো করতে হবে। আমি বলেইছিলাম যে এসসি এসটি ওবিসি নয়, ওবিসিও হয়তো, এদেরকে 1600 টাকা দিতে হবে, আর বাদবাকি যারা জেনারেল রয়েছে ইডাব্লিউএস এদের 2000। ঠিক আছে, ইডাব্লিউএসটা এদিকেও আসতে পারে, যাই হোক ওটা আরেকবার দেখে নেবে তোমরা। তো টাকাটা তোমাদের এই পড়বে, তোমরা যে ক্যাটাগরি চুজ করেছো সেই অনুযায়ী তোমাদের পেমেন্ট দেখাবে যে তোমাকে এই পেমেন্ট করতে হবে। তো যাই হোক এই হচ্ছে ব্যাপার, সমস্ত কিছু আমি তোমাদেরকে বলে দিলাম যে কিভাবে ফুল প্রসেসটা করবে। অনেকেরই অনেক জায়গায় আটকে যাচ্ছে, একটা কথাই বলবো, একটু ধৈর্য ধরে একটু চেষ্টা করতে থাকো। সার্ভারের গন্ডগোলের জন্য হতে পারে, আমার কিন্তু এক চান্সে হয়ে গেছে পুরো জিনিসটা। তো ওয়াইফাই বা তোমার যে নেট কানেকশন রয়েছে সেটা যেন তোমার ফুল স্পিডে থাকে, হাই এমবিপিএস এ থাকে, না হলে কিন্তু প্রবলেম হতে পারে, সেই কারণেও নেটের প্রবলেমেও হতে পারে। যদি বাড়ি থেকে বসে প্রবলেম হয় তাহলে অবশ্যই সাইবার ক্যাফেতে চলে যাবে, যে প্রসেস আমি বলে দিলাম সমস্ত এই প্রসেসে করতে থাকবে নিজে গিয়েই, কোনো মানে অন্য কাউকে করে দিতে হবে এরকম কিন্তু কোনো ব্যাপারই নেই, কারণ আমি পুরো প্রসেসটা তোমাদের A to Z পুরোটা দেখিয়ে দিলাম। ফিস পেমেন্টটা কোনো ব্যাপারই না, তোমাদের কাছে যদি ইউপিআই থাকে, তোমাদের কাছে যদি ডেবিট কার্ড ক্রেডিট কার্ড যাই থাকুক না কেন ওখানে অপশান দিয়ে দেবে, সেই অপশান দিয়ে নেট ব্যাংকিং দিয়ে তোমরা কিন্তু করতে পারবে। ওকে, তো এবার বলি যে এই যে প্রসেস, এই যে পরীক্ষা, এই সমস্ত কিছুর জন্য তো প্রিপারেশনের দরকার, আর প্রিপারেশনের জন্য কিন্তু আমাদের আড্ডা 24/7 যে অ্যাপ, সেই অ্যাপেই কিন্তু আমাদের কি রয়েছে, অ্যাপে রয়েছে আমাদের এই এইমসের জন্য ব্যাচ। ওকে, এইমসের জন্য কিন্তু ব্যাচ রয়েছে। আমি তোমাদেরকে বলি যে যদি শুধু ফাউন্ডেশন ব্যাচ নিতে চাও এইমসের, তাহলে 2406 টাকা পড়বে তোমাদের জন্য দাম, সেটা আমাদের ফ্লোরেন্স নাইটিঙ্গেল ব্যাচ রয়েছে। আর তোমরা শুধু তো ফাউন্ডেশন ব্যাচে খালি মানে সমস্ত ক্লাস করলে হবে না, তার সাথে প্র্যাকটিসও করতে হবে। তো প্র্যাকটিস প্লাস ফাউন্ডেশন মানে সমস্ত চ্যাপ্টারগুলোকে ভালো করে পড়ে নেওয়া, তার সাথে তোমার প্র্যাকটিস করা, পুরো জিনিসটা তোমরা পেয়ে যাবে কিন্তু আমাদের মেগা প্যাকে। তো মেগা প্যাকে কিন্তু এখন ডাবল ভ্যালিডিটি চলছে, মানে আমরা এমনিতে 18 মাসের একটা পাই আর একটা 12 মাসের পাই। তো এখন 12 মাসেরটাই আমরা 24 মাসের জন্য পাচ্ছি, 2 বছরের জন্য কিন্তু আমরা এই ব্যাচটা পেয়ে যাব। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। এখানে তোমরা কি কি পাচ্ছ দেখে নাও। অনলাইন লাইভ ক্লাসেসের সংখ্যা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এইগুলোই রেকর্ডেড ফরম্যাটে তুমি দেখতে পেয়ে যাবে। 626টা মক টেস্ট তুমি দিতে পারবে, 44টা ইবুক এর মধ্যে আছে, 285টা ভিডিও কোর্স এর মধ্যে ইনক্লুডেড আছে, আর 3টে বই তোমার বাড়িতে পৌঁছে যাবে। সমস্ত কিছু নিয়ে তোমার দাম পড়বে 2925 টাকা, যেটা তোমরা Y983 এই কোডটা ইউজ করলে তোমরা কিন্তু এটা পেয়ে যাচ্ছ। ওকে, তো কি বলে দিলাম, Y983 কোডটা ইউজ করলে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ হচ্ছে Y983, এই কোডটা ইউজ করলে তোমরা ম্যাক্সিমাম ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ। এবং যদি কোথাও কোনো কিছু সমস্যা হয়, বুঝতে অসুবিধা হয়, তাহলে বলবো এই যে নাম্বারটা, ঠিক আছে, ব্যাচ সংক্রান্ত কোনো যদি সমস্যা হয় যে কিভাবে নেব না নেব সমস্ত কিছু বোঝার জন্য 7003537477 এই নাম্বারে যোগাযোগ করে নিও। আরও বলবো যদি মনে হয় যে এরকম ভিডিও তোমাদের উপকারে লাগছে এবং তোমাদের বুঝতে সুবিধা হলো অনেকটাই, তাহলে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে এবং
যারা মনে করছো আরও বিভিন্ন রকম তথ্য পেতে চাইছি আমরা এই এইমস রিলেটেড বা কিছু, তাদেরকে বলবো পিন কমেন্টে কিন্তু আমি গ্রুপের লিংক দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক, সেখান থেকে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন করে যেতে পারো। ওকে, তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলো না, এবং কোনো কিছু ডাউট হলে অবশ্যই কিন্তু এখানে তোমরা ক্লিয়ার করে নিতে পারো, এবং কমেন্ট সেকশনে কমেন্ট করবে যে তোমাদের ফার্দার আরও কিছু নিয়ে ডাউট আছে কিনা, জানতে চাইছো কিনা সেইগুলো, তাহলে আমি তোমাদের কাছে একদম ফুল লেন্থ ভিডিও নিয়ে আসবো এরকম ভাবে। তো চলো, আজকে একটু লেন্দি হলো কারণ পুরো জিনিসটা তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখালাম। তোমরা বলো যে এইমস প্যারামেডিক্যালের এরকম স্টেপ বাই স্টেপ প্রসেস তোমাদের লাগবে কিনা, আমি অবশ্যই তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। চলো, আজকের মতো এখানেই শেষ করছি ক্লাস, দেখা হবে নেক্সট ক্লাসে, ক্লাস নয় ভিডিও। তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।